গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা এবছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে ফোর্থ সেমিস্টারে মেজর রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়েছো, তাদের জন্য আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে তোমাদের সামনে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমাদের দেখো ইউনিট 1 এ দুটো টপিক রয়েছে, মুনু এবং কৌটুল্য। এই দুটো প্রশ্নই ভালো করে পড়ে নিবে যে মুনু ধর্মশাস্ত্র ট্রেডিশন বা মুনু পলিটিক্যাল আইডিয়া, সোশ্যাল এবং জাস্টিস, একটা প্রশ্নতেই সব হয়ে যাচ্ছে। এবং কৌটুল্য থিওরিটা পড়ে নিবে বা কৌটুল্যের অর্থশাস্ত্র, একই ধরনের প্রশ্ন, এগুলো একটা উত্তর করলেই হয়ে যায় সবগুলো। কৌটুল্য থিওরি অফ স্টেট যে রয়েছে, প্রথম ইউনিট থেকে আমরা দুটো প্রশ্ন করছি ভালো করে, একটা হচ্ছে মনুস্মৃতি আর একটা হচ্ছে কৌটুল্য। এরপর আমরা ইউনিট 2 থেকে যাব। ইউনিট 2 তে দেখো খুব কমন প্রশ্ন রয়েছে যে ডিসকাস দ্য মেইন ফিচার্স অফ মিডিয়াভেল ইন্ডিয়া পলিটিক্যাল থট, মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক চিন্তাধারার মূল বৈশিষ্ট্য। 10-এর হিসাবে প্রশ্নটা ভালো করে দেখো, এবং এখানে যে পার্টগুলো রয়েছে সে ভিতরে, সেখান থেকে 3-এর প্রশ্ন দিতে পারে যে মধ্যযুগীয় সম্রাটদের কি ডিউটি ছিল। হ্যাঁ, আমি যেমন কৌটুল্যের প্রশ্ন থেকে বলবো, কৌটুল্য পড়বে ভালো করে একটু, যে ভিতরের প্রশ্নগুলো অবশ্যই দিতে পারে। এবং এরপরে এখানে পড়বে ডিসকাস দ্য পলিটিক্যাল থট আবুল ফজল মনার্জিস, যে আবুল ফজলের যে রাজনৈতিক চিন্তা ভাবনা, ভালো করে পড়বা যে আবুল ফজলের রাজনৈতিক চিন্তা ভাবনা বিষয়ে কি রয়েছে। এই প্রশ্নটা 6-এর জন্য তোমরা দেখো। তাহলে 4টা প্রশ্ন বললাম আপাতত। প্রথম প্রশ্ন বলেছি কৌটুল্য, দ্বিতীয় বলেছি মনুস্মৃতি, 3 নম্বরে তোমাদের বলেছি মধ্যযুগীয় চিন্তা ভাবনার বৈশিষ্ট্য, যেটা 10-এর জন্য পড়বে, আবুল ফজলের রাজনৈতিক চিন্তা ভাবনা, যেটা তোমরা 6-এর জন্য পড়বে। এরপর ইউনিটে তো তোমাদের রয়েছে রাজা রামমোহন রায়। দেখো রাজা রামমোহন রায় লিবারেলিজমটা ভালো করে দেখবে। রাজা রামমোহন থেকে যা প্রশ্ন আসুক, যে একটা প্রশ্ন লেখা হয়েছে ওটাই লিখবে, যে ডু ইউ থিঙ্ক রাজা রামমোহন রায় ওয়াজ দ্য ফার্স্ট মডার্নিস্ট ইন দ্য ইন্ডিয়ান থিঙ্কিং ডিসকাস, যে রাজা রামমোহন রায়কে ভারতবর্ষের আধুনিক মানব বলা যায় কিনা। এই প্রশ্নটা তোমরা 10 হিসাবে দেখবে। ওমেন রাইটস বাই পণ্ডিত রামাবাই। পণ্ডিত রামাবাই যে ছিল, মহিলাদের অধিকার বিষয়ে যে আলোচনা করেছে, 6-এর জন্য দেখবে। ন্যাশনালিস্ট আইডিয়া রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ যে চিন্তা ভাবনা, 6-এর জন্য দেখবে। গান্ধীজির সত্যাগ্রহ, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির চিন্তা ভাবনা, 6 বা 3-এর জন্য দেখবে। সোশ্যালিস্ট থিওরি জওহরলাল নেহরু, জওহরলাল নেহরুর সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা, প্রশ্নটা 6-এর জন্য দেখবে ভালো করে। হিন্দুত্ববাদ কনসেপ্ট বিনয় দামোদর সাভারকার, 6-এর জন্য দেখবে হিন্দুত্ববাদ। বি.আর. আম্বেদকর সোশ্যাল জাস্টিস, 6-এর জন্য বি.আর. আম্বেদকরের সোশ্যাল জাস্টিস প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে। তাহলে দেখো এই তো 8টা টপিক। প্রথমে আমরা পড়ছি হচ্ছে কৌটুল্য, দ্বিতীয় আমরা পড়বো মুনু, ইউনিট 2 থেকে আমরা পড়ছি মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তাধারার বৈশিষ্ট্য, সাথে আমরা পড়ব আবুল ফজল, আবুল ফজলের রাজতন্ত্র। এরপরে আমরা ইউনিট 3 এবং 4 থেকে রাজা রামমোহন রায় পড়ব, লিবারেলিজম, রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যাশনালিজম, পণ্ডিত রামাবাইয়ের ওমেন রাইটস, ঠিক আছে, এবং জওহরলাল নেহরুর সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা, বি.আর. আম্বেদকরের সোশ্যাল জাস্টিস। এই কয়েকটি প্রশ্ন যদি আমরা পরীক্ষায় পড়ে যাই, তাহলে 12-6-3-এর থেকে যে কোনো প্রশ্ন আসুক আমরা অবশ্যই করতে পারবো। সবার পরীক্ষা ভালো হোক, তোমাদের জন্য আমরা অবিরাম চেষ্টা চালাচ্ছি, এবং প্রতিনিয়তই আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। যাদের এই বিষয়গুলোর নোটস প্রয়োজন, অবশ্যই আমাদের দেওয়া সেন্টারের নাম্বারে যোগাযোগ করে তোমরা নোটসগুলো সংগ্রহ করো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।